जहाँ तक की रुबूबियत खुदा की वहाँ तक की नुबूबियत मुस्तफा की। अल्लाह रब्बुल आलमीन जेनो डाक दिया बोले ओगो हाबिब আমার আমি আল্লাহর রুবুবিয়্যাত যত না জায়গায় চলে ও নবী আপনার রুবুবিয়্যাত তত না জায়গায় চলে। নবী গো আমি আল্লাহর রূহের জগতে রব ছিলাম, আপনার রূহের জগতে নবী ছিলেন। নবী আমি আরশের রব, আপনি আরশের নবী। নবী আমি জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। এই জন্যই মুসলমান হাদিসের মধ্যে আছে রে, জান্নাতের প্রতিটা ওয়ালে ওয়ালে, প্রতিটা গাছে গাছে, প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা গেটে গেটে, প্রতিটা প্লেটে প্লেটে আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী মর্যাদাদের সবার উপরে, এটা তুলে ধরার জন্য আমার রব যেন আল্লাহর পরিচয় দিয়া ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম গোটা পৃথিবীর জন্য রব। নবী গো আমার রুবুবিয়্যাত যতটা জায়গায় তত জায়গায় তো আপনার নবুবিয়্যাত। নবী এজন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর উনিও নবী ছিলেন। ইব্রাহিম পয়গম্বরের সন্তান মুসলমান ইসহাক পয়গম্বর উনি নবী ছিলেন। ইসহাক পয়গম্বরের আরেক ভাই ইসমাঈল জবিহুল্লাহ উনিও নবী ছিলেন। আর এরকম ইসহাক পয়গম্বরের সন্তান ইয়াকুব পয়গম্বর নবী ছিলেন। ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ পয়গম্বর নবী ছিলেন। মুসলমান যদি আল্লাহর নবীর এই ছেলেগুলি কাসেম যদি বেঁচে থাকতো, ইব্রাহিম যদি বেঁচে থাকতো, তাহের তৈয়ব যদি বেঁচে থাকতো রে, মুসলমান নবীর কন্যা সন্তান যেমন ফাতেমা বেঁচে থাকার পর আল্লাহর নবীর থেকে এমন টাইটেল পেয়ে গেছি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা হবে সমস্ত জান্নাতি রমণীদের সর্দারনী। ফাতেমার দুই কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, যার ব্যাপারে নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন এরা হবে জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। মুসলমান ফাতেমা যেমন দামি হয়েছে রে, হাসান হুসাইন যেমন দামি হয়ে গেছে, কাসেম তাহের তৈয়ব এরাও যদি বেঁচে থাকতো এরাও তো দামি হইতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এরাও যদি এমন দাম আর মর্যাদা পূর্ণ হইতো, নবীর এমন আশেক রাসূল, এমন অন্ধ ভক্ত, এমন কিছু মানুষ তারা নবীর পড়ে এমন ভাবে তারা যুক্তি দেখাইতো। এই আদম পয়গম্বরের সন্তান শীষ যদি নবী হইতে পারে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান যদি এই ইসহাক নবী হইতে পারে, ইসহাক পয়গম্বরের সন্তান ইয়াকুব যদি নবী হইতে পারে রে, এই ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ পয়গম্বর যদি নবী হইতে পারে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান যদি নবী হইতে পারে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান কাসেম তাহের তৈয়ব ইব্রাহিম কেন নবী হবে না? কথা বলেন ঠিক কিনা? তারা এরকম যুক্তি তুলে বলতো কিসের নবীর পরে নবীরা? আল্লাহ বললেই হবে। আল্লাহ বলছে খাতামুন নবীয়্যিন, কিন্তু তারপরও একটা শ্রেণী তারা যুক্তি দেখায় বলতো ওই নবীর বেটা যদি নবী হয় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তানগুলি কেন নবী হবে না? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যেন মিথ্যা যুক্তি দেখা পথভ্রষ্ট না হইতে পারে। মুসলমান এজন্যই আল্লাহ তাআলা নবীর এই সন্তানগুলিকে ছোটবেলায় দুনিয়া থেকে উঠায় নিয়ে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নাই নবীর সন্তান নাই, তারপরেও কিন্তু একটা শ্রেণী বলে নবীর পরে নবী নাই, মানে নবীর পরে মুসাইলামাতুল কাযযাব সে নবী দাবি করে। মুসাইলামাতুল কাযযাবের বউ সেও নবী দাবি করেছে। বর্তমান বাবাই 92% মুসলমানদের দেশে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির বক্তরা তারা দাবি করে নবীর পরে নবী নাই, মানে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি হলো নবীর পরে নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেখানে আল্লাহ বলছেন ওয়া খাতামুন নাবিয়্যিন, যেখানে নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যেখানে নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর,
মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বার্তা আছে, নবী আখিরি নবী, নবুয়তের দরজায় আমার আল্লাহ তাআলা সিলমোহর লাগায় দিয়েছে, নবীর পরে আর কেউ নবী আসবে না। কিন্তু তারপরেও যে গোলাম আহমদ কাদিয়ানী নবী বইলা দাবি করে, ও কি হাসা নবী না ভণ্ড নবী? জোরে কোন হাসা নবী না ভণ্ড নবী? মুসলমান, ও যে ভণ্ড নবী, এটার কয়েকটা প্রমাণ আছে, সবগুলা বলার দরকার নাই আর টাইমও না। একটা শুধু বলি, আল্লাহ তাআলা যেই উম্মতের জন্য যেই নবীরে নবী করে পাঠাইছে, উম্মতের মধ্যে তারা সবচাইতে সুন্দর করে তারপরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে উম্মতের চাইতে সুন্দরের দিক থেকে, অবয়বের দিক থেকে, আকৃতির দিক থেকে নবীরা বেশি সুন্দর। কারণ তা নয় উম্মত যে বলতো নবী পালা দেখা যায় না, আবার কিসের নবী, এই দুষ যেন না ধরতে। আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর করে বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। এই জন্য কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, যাদের মাঝে কলঙ্ক থাকতে পারে রে, কিন্তু আমার নবীর মাঝে কিন্তু কোনো কলঙ্কের ছাপ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কাদিয়ানী যে বলল নবী এর প্রমাণ হইল, আল্লাহ তাআলা কাদিয়ানীরে যখন দুনিয়াতে বানাইছে, চোখ একটা টেরা কইরা বানাইছে। একদিকে চাইলে মনে হইছে, আরেকদিকে তাকাস, চেহারাটা বাবা বেডঙ্গা ছিল। তার মানে আমার আল্লাহ তাআলা এই চেহারা বেডঙ্গা বানাইয়া মুসলমান চোখ একটা টেরা বানায়, এটাই প্রমাণ করে দেখাইছে এই তুই যে বন্ড নবী, এই চেহারাই তার প্রমাণ করে। কারণ তোর চাইতে তোর উম্মতদেরকেই দেখতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোন নবীর মৃত্যু অপমানজনক জায়গায় হয় না, কারণ নবীরা সবচেয়ে সম্মান। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। মুসলমান, আল্লাহ তাআলা বুঝায় দেয়, তুই যে 2 নম্বর নবী, তুই যে ভণ্ড নবী। এজন্য নবীদের মৃত্যু হয় সম্মানী অবস্থায়, আর তোর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে অসম্মানী অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজানেরা, বাবাজিরা, রাত্রি বড় গভীর, লম্বা চূড়া কথা বলার অবকাশ নাই। আমি বলেছিলাম 2 সমস্যার সমাধানে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপহার দিয়েছেন রে বাবা। 1 নম্বর সমস্যার সমাধান আল্লাহ দিলেন, নবী গো, ওই বেঈমানগুলি যতই বলুক তাদের মর্যাদা বেশি, এটা তাদের দাবি হতে পারে, কিন্তু তাদের দাবি কখনো এটা যৌক্তিক নয়। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদা সবার উপরে বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে নিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে সবার উপরে মর্যাদা দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর সমস্যার সমাধান, ও মুসলমান, ওই যে বেঈমানগুলি যে বলেছিল আল্লাহর নবী হলো হাটখোড়া, নবীজি হলো নির্বংশ, নবীর পরে নবীর নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দেয়া বলে, ও নবী, ওই বেঈমানগুলি আপনাকে আবতার আর লেচকাটা বলে গালি দেয়, আপনি কষ্ট পায়েন না, আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। কাউসার। মুসলমান ভাইরানি আমার, এইবার আসুন কোন জিনিস পায় নবীজি সব দুঃখ কষ্ট বলে গেলেন, মুখের মধ্যে নবীজির হাসি চলে আসলো। মুসলমান, নবীকে আল্লাহ তাআলা কি এমন উপঢৌকন দিলেন? কাউসার মানেটা কি? মুসলমান, কিতাবের মধ্যে অনেক ব্যাখ্যায় আছে রে বাজাল, তোর মধ্যে মোটা মোটা কয়েকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। মুফাসসির কাম বলেন, কাউসার মানে হইল আল কোরআন। কোরআনের মর্যাদা যেমন শেষ হবে না রে মুসলমান, আল্লাহর নবীকে আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, আপনাকে আমি কাউসার দিয়া এটাই বুঝা দেই, আপনার মর্যাদাও কখনো শেষ হবে না। আপনি দুনিয়াতেও দামি, আখিরাতেও আপনার মর্যাদা হলো সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী
বিশ্বনবী মায়ার নবী যখন মেরাজে গেলেন, নবী তাকা দেখে রে, কোন নবী একজন উম্মত নিয়া, কোন নবী দুইজন উম্মত নিয়া, কোন নবী তিনজন, কোন নবী 10 জন, কোন নবী 100, কোন নবী 1000। মুসলমান, আল্লাহ নবী তাকা দেখি একজন নবী লক্ষ লক্ষ উম্মত নিয়া কেমন যেন রবের দিকে আগায়। জিবরিল আমিনকে নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল রে, উনি কে রে, এতগুলো উম্মত নিয়ে আসে? মুসলমান, জিবরিল আমিন লাগা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মূসা। উনি একজন দুইজন লোক, উনি 6 লক্ষ উম্মত নিয়ে আজকে হাজিরা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিলটা কেমন যেন ছোট হয়ে গেল। ওই যে দুনিয়ার কথা মনে পড়ে গেছে, বেঈমানগুলি যে বলছে রে নবী হাতখোড়া, নবীর পরে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবীর দিলটা যখন ছোট হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা নবীর অন্তরের অবস্থা নির্ণয় করে নবীজিকে ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনি আপনার চেহারা খানা ডান দিকে গোড়ান। আল্লাহ নবী বলেন, আমি যেই মাত্র ডান দিকে ঘুরাইলাম, আমি তাকা দেখি এত মানুষ আর মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উম্মতের আরে, আমি বাম দিকে ঘুরাইলাম, এই পরিমাণ মানুষ, আমি আসমান দেখতে পারলাম না। আমি সামনে পিছনে তাকাইলাম, এত মানুষ আর আমি এরকম ভাবে মানুষের কারণে আসমান দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমি নবীকে ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনি কাল্লাল্লাহ, আপনার দিলের সব দুঃখ কষ্ট ভুলে গেলেন। নবী আমার, ওই যে বেঈমানগুলি বলেছিল আপনি নাকি হাতখোড়া, আপনার নামের, আপনার পরে আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এতগুলি মানুষ যা আপনি দেখছেন, সব মানুষগুলি আমি আল্লাহ আপনার বাধ্য উম্মত বানায় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউসার মানে হলো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উম্মত দান করেছেন। বেশি উম্মত পায়া আল্লাহ নবী খুশি হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মতরা রে, কাউসার মানে হইল আল্লাহ তাআলা আমাকে এমন একটি কূপ দান করছে, যে কূপের সম্পর্ক হলো সরাসরি জান্নাতের সাথে। উম্মতরা রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সুরমাদানির মাটি আকাঠি পরিমাণ উপরে যখন সূর্য চলে আসবে, সূর্য যখন সব মুখগুলি দিয়া এমন ভাবে তাপ দিতে থাকবে রে, মাথার মগজগুলি তখন টকবক করতে থাকবে, বেঈমানের মাথার খুলিগুলি তখন ঠাস ঠাস করে ফাটতে থাকবে। আল্লাহর নবী বলেন, জমিন তখন তামা হয়ে যাবে, মানুষগুলি তখন থর থর করে কাঁপতে থাকবে। বেঈমানরা কথা বলার সাহস পাবে না, মুমিনরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে, নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না। আল্লাহর নবী বলেন, ওই দিন কঠিন পরিস্থিতিতে আল্লাহ সেদিন লাগদা বলবে, আনাল জব্বার, আমি গোলাম পরাক্রমশালী খুদা। আল্লাহ যখন কাহ্হার রূপ নিয়া, মুসলমান কেমন যেন রাগান্বিত একটা চেহারা নিয়ে বান্দার সম্মুখে যেই মাত্র নিজেকে উপস্থাপন করবে, বান্দার কলিজাটা শুকায় যাবে, পানির পিপাসায় জিহ্বাগুলি পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই মুহূর্তে আমার রব আমার জন্য এমন একটা কূপের ব্যবস্থা করছে রে, যেই কূপের পানি হবে আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আমারাদু মিনাস সাল, বরফের চাইতেও আরো ঠান্ডা। উম্মতেরা রে, মধুর চাইতে মিষ্টি, মিষ্টি আম্বরের চাইতে মানুষ সংগ্রাম। ওই দিন কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে আমি আমার নিজ হাতে ওই হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উম্মত শুনে রাখো, ওখান থেকে আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার পর তোমাদের পিপাসা এমন ভাবে দূর হয়ে যাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছর কেটে যাবে, আর তোমাদের পিপাসা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতদেরকে এইভাবে পানি পান করাইতে থাকবো রে,
হঠাৎ করে আমার এবং আমার উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে, পার্টিশন তৈরি হয়ে যাবে। আল্লাহকে আমি ডাক দিয়া বলবো, বাবু এই পর্দা কেন গো? এরাও তো আমার উম্মত। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমার, এরাও নিশ্চয়ই আপনার উম্মত, কিন্তু এরা আপনার অবাধ্য। তারপরে আপনি চলে আসার পর এরা আপনার দিনের পরিবর্তন ঘটিয়েছিল। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের মাঝে আর আপনার মাঝে এমন ভাবে প্রাচীর তৈরি করে দিয়েছি। আল্লাহর নবী তখন এই সমস্ত উম্মতদেরকে দেখে চিনে চিনে ডাক দিয়া বলবেন, সোহান সোহান লিমান গায়্যারা বানি, এই দূর হ, কারণ তুই তো আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছিলি রে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী যেন ডাক দিয়া বলে, কাউসার মানে হইল এই যে হাউজে কাউসার, এই পানি যদি আমি আর আপনি পান করতে পারি রে, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত আমারও আপনারও কিন্তু পিপাসা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই পিপাসা ওই দিন যদি নবীর হাউজে কাউসারের পানি না পায়, বাবা আহারে এত কষ্ট হবে, এত কষ্ট হবে। এই কষ্ট থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কাহারও থাকে। আমার ভাই মুসলমান, এই জন্য লম্বা চূড়া কথা নয়, এই হাউজে কাউসারের পানি আমাদের পান করতে মন চায়নি। কথা কোন মন চায়? হাউজে কাউসারের পানি পান করবেন এই আগ্রহ শুধু আপনাদের মধ্যেই ছিল তার। আরে আমাদের কাছে তো মনে হয় যে দূর এগুলা পাইলে কি আর না পাইলে কি, কোনো মতে মনে হয় আল্লাহর যে দয়া মাপ দিয়েই দিব। আমরা তো এটার উপর বসে আছি, এই জন্য নামাজ পড়ি না, এই জন্য আমরা রোজা রাখি না, এই জন্যই আমরা জিকির আজগার করি না। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবীর সাহাবীরা তো পাগল পাড়া ছিল। এই হাউজে কাউসারের পানির কথা শুনো না তো পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী মদিনায় যখন গেলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি সারাটা জীবন জমজমের পানি খাইছি, মিষ্টি পানি খাইছি, এখন আমার লুনা পানি খাইতে বড় কষ্ট হয়। মদিনায় আসার পর আমি মিষ্টি পানি পাইলাম না, কেউ আসনি গো, আমার জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করবা। সাহাবীরা নিচের দিকে মাথা দিয়া বসে আছে। মুসলমান, কারণ মিষ্টি পানি কোথায় পাবে তাদের তো জানা ছিল না। বাজানো হঠাৎ করে আল্লাহ নবী ডাক দিয়া বলল যে আমারে মদিনার মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবে রে। আমি নবী ঘোষণা দিলাম, আমি নবীর হাতে আসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। লাভ দিয়ে হযরত উসমান গড়ি দাঁড়ায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উসমান রে, তোমার বাড়ি তো মক্কায়, এই এতগুলি সাহাবী মদিনার থাকার পর তারা দাঁড়াইলো না, তুমি যে দাঁড়াইলা তোমার কাছে মিষ্টি পানির সন্ধান আছে। উসমান গনি ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমিও জানি না, তবে আপনি ওই যে হাউজে কাউসারের পানি পান করাইবেন, এই প্রস্তাব যখন দিছেন, এই অফার যখন দিছেন, আমি উসমান আর নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমি এই জন্যই ওই হাউজে কাউসারের লোভে পইরা লাভ দিয়া দাঁড়ায় গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ নবী আমার শুনে রাখেন, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা নিশ্চয়ই ওই নবীর জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেই দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উসমান, তুমি যদি ওই মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো, যাও, কথা দিলাম শুধু হাউজে কাউসারের জিম্মাদারি নয়, তোমার জান্নাতের জিম্মাদারিও আমি নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর নবীর সাহাবী উসমান, উনি গোড়ায় চললেন, বালতি নিলেন, রশি নিলেন। মুসলমান মদিনার মধ্যে ঘুরে ঘুরে কূপের থেকে পানি উঠায় আর চাই খাজেল দেখে রে, কোন কূপের পানি মিষ্টি। সারাদিন ঘোরাফেরা করছে, বাদানো সন্ধ্যা হয়ে গেছে, মিষ্টি পানি কোথাও যেন পায় নাই। হঠাৎ করে এক জায়গায় পাথরের উপর বসে বসে কাঁদলে
মুসলমান, হঠাৎ করে ওই জায়গায় এক মুরব্বী সাহাব, মুরব্বী এমন ভাবে হযরত ওসমানকে নেই দৌড়ায় কাছে আসে, ডাক দেয়া বলে, কে মিয়া, তোমার তো চিনি না, তোমার বাড়ি মনে হয় মদিনায় না? কয় না, আমার বাড়ি মক্কায়। কয় কান্দো কেন, রাস্তা মনে হয় হারিয়ে ফেলছো? উসমান গনি বলেন, না মুরব্বী না, আমি তো রাস্তা হারাই নাই, তবে আমি একটা জিনিস তালাশ করতেছি, সারাদিন খুঁজেছি কিন্তু পাই নাই। কি এমন কিছু তালাশ করো? কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে, নবী মদিনা আসছে। মক্কায় তো নবী আমার মিষ্টি পানির পানি খাইছে, মদিনার মধ্যে আসার পর নবী নুনা পানি খাইতে পারে না। এই জন্য নবী বলছে, রে যদি আমি নবীর জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারি, আল্লাহ নবী হাউজে কাউসার ও জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। আপনি কি জানেননি গো, এই মদিনার মধ্যে কোথাও মিষ্টি পানি আসেনি? বৃদ্ধ বাবার মুখের মধ্যে হাসি চলে আসে, আর যেন ডাক দেয়া বলে, এই মিয়া, আমার একটা গোপন প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। কয় কি আপনার প্রশ্ন? কয় তাওরাতের মধ্যে পড়েছি আখেরি নবী যিনি হবে, যার অবস্থান হবে মদিনায়, সব মানুষগুলি এরকম ভাবে লুনা পানি খাইলো, আমার নবী লুনা পানি খাইতে পারবে না, নবীর জন্য মিষ্টি পানির ব্যবস্থা আমার আল্লাহ করবে। আর নবীর জন্য আমার আল্লাহ তাআলা বহু আগে থেকে এই কূপটাই বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে, ওই যে দেখো ঝুপড়ির ভিতরে এমন একটা গভীর কূপ আছে, মদিনার সব কূপের পানি লোনা, একমাত্র এই কূপটার পানি হলো মিষ্টি। তুমি এ কথার মাধ্যমে আমাকে বোঝায় দিছো আমার নবীর আগমন হয়ে গেছে, আমি যার জন্য অপেক্ষার প্রহর গুনছি, আর দেরি নয়, আমি এবার গিয়ে নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে, চাচা আপনি যাবেন ঠিক, কিন্তু একটা খবর দিয়ে যান, এই কূপটার মালিককে? মালিক তো বেঁচে নাই, তার সন্তানাদিও নাই, তবে তার বিবি আছে, এখানে থাকে না, তার বাবার বাড়ি উহুদের প্রান্তে। উনি দৌড়ায় চলে গেছেন, আর ডাক দিয়ে বলেন, মাগো আপনার ওই কূপটা বেচবেন নি? বেচতে তো চাই, কিন্তু যেভাবে বিক্রি করতে চাই এত টাকায় তো কেউ নিতে চায়। কত টাকা চাই? আমার কূপ যদি নিতে চাও 1,00,000 দিরহাম দিয়ে আমার কূপ তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজে মনে হইলো বাবা ওই সময় 1,00,000 দিরহাম মনে হয় অ্যাভেলেবেল ছিল নাকি? এই 2 দিরহামে 3 দিরহামে উট কিনতে পাওয়া যায়। সেই সময় 1,00,000 দিরহামের বিনিময়ে হযরত উসমানকে প্রস্তাব দিল, তুমি যদি নিতে চাও তাহলে 1,00,000 দিরহামের বিনিময়ে নিতে হবে। হযরত উসমান গনি মুস্কি একটা হাসি দিয়া বলল, আপনি বলতেছেন এই দামে কেউ নেয় না? আমাকে 1,00,000 দিরহামের আপনি প্রস্তাব দিয়েছেন, আমার কাছে তো এটা তবুও সস্তা মনে হচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি এই কূপের বিনিময়ে হাউজে কাউসার পাবো, এই কূপের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত। আমার ভাই জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের স্থাবর অস্থাবর সব যখন নবীর জন্য বিলে দিল রে, আবু সালমান সর্বশেষ আবু বকর একটা দোকান মক্কায়, যে পাশে দোকান হলো ইহুদির দোকান, এই দোকানটা যখন বিক্রি করার জন্য আবু বকর গেছে রে, ইহুদি আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, তোমার মতো বোকা এই জগতে আর একজনও দেখি নেই, কারণ তুমি ছিলে মক্কার ভিতরে সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম, তুমি সব ওই নবীর জন্য মুহাম্মদের জন্য দিয়ে দিলা, শেষ পর্যন্ত তোমার একটি মাত্র ঘর, এই ঘরটাও বিক্রি কইরা তুমি মুহাম্মদের জন্য দিয়ে দিতে যাও। আবু বকর ডাক দেয়া বলে, বোকা আমি নয় রে, বোকা হইলা তুমি, কারণ আমার তো মনে হয় আমি যার বিনিময়ে আমার নবীরে পাইছি রে, আমার তো মনে হয় আমি সস্তাই পাইয়া গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এই মুর্দা সম্পদ দিয়ে আমি জিন্দা নবীরে পাইছি, এটা আমার কাছে বড় সস্তা মনে হয়। আমার ভাই দানেলা বাবাজিরা, ওই ইউসুফ পয়গম্বরকেও যখন মিশরের গোলামের বাজারে মুসলমান উঠানো হইল, ইউসুফ পয়গম্বরের মনি
ওই যে জুলাইখা যখন গোলামের বাজারে গিয়ে ইউসুফ পয়গম্বরকে দেখলো, স্বপ্নে দেখা যুবকের চেহারার সাথে যখন মিলে গেছে রে, তার স্বামী আজিজ মিশরকে ডাক দেয়া বলে, এই যত কিছুর বিনিময়ে হোক গোলামরে কিন্তু আমাকে কিনেই দিতে হবে। যার কারণে মুসলমান মানুষগুলি যা দাম কয়, জুলাইখা বলে আমি তোমাদের ডাবল এত টাকা দিয়ে কিনে যখন গোলাম নিয়ে বাড়ি রওনা হইল, আজিজে মিশর তার বউ জুলাইখারে ডাক দেয়া কয়, এই বিবি রে, এত টাকা দিয়ে যে গোলাম একটা কিনলা, এই টাকা দিয়ে তো হাজার হাজার গোলাম কিনতে পাওয়া যাইতো। ইউসুফ পয়গম্বরের ব্যাপারে জুলাইখাও একই উত্তর দেয়, দূর আপনি কোন কি, আমার কাছে তো মনে হইতেছে আমি সস্তা ইউসুফরে পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি যার প্রেমে পড়ে ইয়ামান থেকে মিশর এসেছি, যার জন্য আমি এতদিন অপেক্ষার প্রহর গুনেছি, রাতকে রাত দিনকে দিন আমি যার পন্থ পানে চেয়ে থেকেছি, সুতরাং ওনাকে পাইছি। আমার তো মনে হইতেছে আমি কম টাকায় পাইছি, আমার সস্তা মনে হইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে আল্লাহর নবীর সাহাবী উসমান ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো আপনি বলতেছেন এই দামে কেউ নেয় না, আমি উসমানের কাছে বড় সস্তা মনে হয়। মা আপনি আর চিন্তা করেন না, আপনার কূপ আমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে ক্রয় করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইদানেরা, বাবাজিরা আমার, এই জন্য যেই কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বলেছি, আল্লাহ নবীর সাহাবীরা ওই হাউজে কাউসার পাওয়ার জন্য মুসলমান তারা যে কিছুর বিনিময়ে হোক তারা পাগল পাড়া হয়ে যাইতেন। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 2টা সমস্যার সমাধানে এই সূরা বাবা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার পর আমাকে আপনাকেও যেন ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরাও যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, দুইটা বিধান তোমাকে মানতে হবে। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি শুকরিয়া তার বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি কোরবানি করুন, একমাত্র আমার জন্য। শর্ত দিয়ে দিয়েছেন কি? একমাত্র আমার জন্য অথবা আপনার রবের। মুসলমান, এই জন্য আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের বন্দিগি কার জন্য হবে? এই সময় কম, তাড়াতাড়ি কর, কার জন্য হবে? আল্লাহর জন্য যদি হয় তাহলে আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই যদি তুমি একনিষ্ঠ ইবাদত নিয়ে আমি রবের দরবারে হাজিরা দিতে পারো, যদি সেই ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা না থাকে, রিয়া না থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর দিদার তোমাদের দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, কোনো মানুষ যদি আল্লাহর জান্নাতে যাইতে চায়, তাহলে আল্লাহকে দেখতে চায় জান্নাতের ভেতরে। মুসলমান, কোনো মানুষ যে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাহলে 2টা কাজ তার করতে হবে। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এখানে শুধুমাত্র আমার রব এখানে কুরবানি আর নামাজ দিয়েই শেষ করেন নাই। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে নামাজ দিয়ে এক তরিকার ইবাদত বুঝিয়েছেন, আর কুরবানি দিয়ে আরেক তরিকার ইবাদত বুঝিয়েছেন। নামাজ দিয়ে বুঝিয়েছেন আমার রব এটা হলো শারীরিক ইবাদত, আর কুরবানি দিয়ে বুঝাইছেন আমার রব এটা হলো আর্থিক ইবাদত। ইবাদত যেন 2 প্রকার, একটা হলো শরীর দিয়ে করা লাগে, আরেকটা ইবাদত হলো যেটা মাল দিয়ে করা লাগে। পৃথিবীতে যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছে, সব ইবাদত কিন্তু 2টার সাথেই সম্পৃক্ত, কোনটা দেহের সাথে, কোনটা অর্থের সাথে। মুসলমান, আপনি নামাজ পড়বেন, এর মধ্যে অর্থ লাগবে না, শুধুমাত্র আপনার বডি লাগবে। আপনি জিকির আজকার করবেন, শুধুমাত্র আপনার দেহ লাগবে। আপনি রোজা রাখবেন, শুধুমাত্র আপনার বডি লাগবে। মুসলমান, আপনি জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, শুধুমাত্র আপনার বডি লাগবে। আবার আর কিছু ইবাদত আছে, যেমন আপনি কুরবানি করবেন, টাকা ছাড়া হবে? জোরে কয় না হবে? যদি যাকাত দেন, টাকা ছাড়া হবে? দান সদকা করবেন, টাকা ছাড়া হবে না। হজ করবেন, টাকা ছাড়া হবে না। জনকল্যাণে কিছু করবেন, টাকা ছাড়া হবে না। মুসলমান, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা যেন আর স্পষ্ট করে ডাক দেবেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন।
মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি হয়ে গেছে। আল্লাহ বলেন জান্নাত বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটা হলো তোমার মালের ইবাদতের বিনিময়ে, আর একটা হলো তোমার জানের ইবাদতের বিনিময়ে। অর্থাৎ আমাদের শারীরিক ইবাদত আর আর্থিক ইবাদত যখন আমরা একসাথে আল্লাহকে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে আল্লাহর জান্নাত দিবে। ওই জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের ভিতরে আছে তো?